সো ফাইনালি গাইস আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। নতুন নিয়মে সঠিকভাবে আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। সো হ্যালো গাইস, পুরো ভিডিওতে সাথে আছে আমি নাবিল। সো অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের স্টুডিওতে চলে আসবেন। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আর্ন রয়েছে, আর্নের মধ্যে চলে আসবেন। সো এটা কিন্তু আপনি পিসি দিয়ে করতে পারেন, তাছাড়া মোবাইল দিয়েও করতে পারেন। সো যেটা দেখুন না কেন সবগুলোরই কিন্তু সিস্টেম এক। আপনি যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে ইউটিউব স্টুডিও অ্যাপস রয়েছে, সেখান থেকেও করতে পারেন। তাছাড়া আপনি ক্রোম ব্রাউজারে প্রবেশ করেও ডেস্কটপ মোড অন করে আপনারা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। মোবাইল বলেন আর পিসি বলেন, দুইটারই কিন্তু সেম সিস্টেম। সো আমি পিসি দিয়ে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এবার আমরা আর্নে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও। সো আমরা জাস্ট কি করবো, অ্যাপ্লাই নাও এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তারপরে দেখেন এখানে কিন্তু 3টা স্টেপ রয়েছে। তো 3টা স্টেপ আমরা একটা করে কমপ্লিট করব। তো ফার্স্টে রয়েছে রিভিউ বেস্ট টার্মস। দ্যাটস মিন তাদের যে টার্মসটা রয়েছে সেটাকে আমাদেরকে রিভিউ করতে বলতেছে। সো আমরা এটা চলেন, এটার জন্য আমরা কি করব, স্টার্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তারপরে একদম নিচে চলে আসবো। তো নিচে আসার পরে এখানে তাদের যে টার্মস এন্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। আপনারা এখানে নিচে দেখতে পারতেছেন এখানে একটা কালি একটা বক্স রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে একটা টিকমার্ক চলে আসবে। এবার আপনি জাস্ট কি করবেন, অ্যাকসেপ্ট টার্মস এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। সো লোডিং নিচ্ছে, একটু সময় ওয়েট করেন। সো দেখতে পারতেছেন যে আমাদের 1 নাম্বার স্টেপটা কিন্তু ডান হয়ে গেছে, মানে এটা কমপ্লিট। এবার দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপ কি রয়েছে, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। সো এখানে বেসিক্যালি আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আমাদের এখানে সাইন আপ করতে হবে। তো আমরা তার জন্য কি করব, স্টার্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সো এবার দেখেন আমাদের সামনে কিন্তু আরেকটা পপ আপ এখানে শো হয়ে গেছে। এবার আমরা কি করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট রয়েছে। তো আমরা এটার মধ্যে একটা এরো আইকনের মধ্যে ক্লিক করে দেবো। তারপর দেখেন এখানে 3টা অপশন রয়েছে। একটি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স। এটা বেসিক্যালি আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে জাস্ট এখানে লিঙ্ক করে দিলেই হয়ে যাবে। আর তাছাড়া দ্বিতীয় যেটা অপশন দেখতে পাচ্ছেন এটা নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। এটার মানে আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে আগের, সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। তারপর দেখেন লাস্টের যে অপশনটি রয়েছে এটা আই ডোন্ট নো। এটা বেসিক্যালি তখনই আপনি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আপনি জানেনই না যে আপনার আগের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা, এই বিষয়টা আপনি একদমই জানেন না, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। সো আমি জানি যে এই ইউটিউব চ্যানেলটির জন্য বা যার ইউটিউব চ্যানেলটি রয়েছে তার কিন্তু আগের কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই। দ্যাটস ওয়াই আমরা কি করবো, এখান থেকে 2 নম্বরের যে অপশনটি রয়েছে মধ্যে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এবার কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তারপরে আপনার ডিভাইসের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো এখানে শো হয়ে যাবে। সো আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই। অনেকে একটি ভুল কাজ করে থাকেন, সেটা ইউটিউবের যে জিমেলটা রয়েছে সেটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, যে জিনিসটা কিন্তু একদমই ভুল। আপনারা অবশ্যই ট্রাই করবেন নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর ওইটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে। সো আমার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 2টা জিমেল রয়েছে। তো একটা ইউটিউবের আর একটা অ্যাডসেন্সের জন্য আমি ক্রিয়েট করছি। সো আমার যে নতুন জিমেলটা রয়েছে অ্যাডসেন্সের জন্য আমি ক্রিয়েট করছি, ওই জিমেলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে। আপনিও দেখতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে এখানে কিন্তু চলে আসবে অটোমেটিকলি। তারপর দেখেন এখানে কিন্তু আরেকটি অপশন রয়েছে কান্ট্রি। তো আমরা এটার মাঝে সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি যে দেশে আছেন বা যে দেশের নাগরিক আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর আমরা একটু নিচে চলে আসবো। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালি একটা বক্স রয়েছে। তো এটার মধ্যে একটা ক্লিক করলে এটাতে টিক মার্কটি চলে আসবে। তারপর সেট আপ অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সো তারপরে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে গেছে। সো এখানে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট টাইপ। তো এটার মধ্যে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারেন যে ইন্ডিভিজুয়াল রয়েছে, তারপর অর্গানাইজেশন রয়েছে। তো আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, যদিও অটোমেটিকলি থাকে তারপরে দেখাই দিচ্ছি। ম্যানুয়ালি যদি আপনাদের করা লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু কিভাবে করবেন সেটাও দেখাই দিলাম। তারপর দেখেন এখানে নেম রয়েছে। তো এখানে কি নাম দিবেন আপনি, এখানে নামের জায়গার মধ্যে তো অবশ্যই আপনারা অ্যাডসেন্সের জিমেলের মধ্যে যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে দিতে পারবেন না। সো অবশ্যই আপনারা যে কাজটি করবেন নামটাকে ডিলিট করে দিবেন এবং আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতেছেন তার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের মধ্যে যে নামটি রয়েছে, যেভাবে নামটি লেখা রয়েছে সেভাবে কিন্তু আপনি এখানে নামটি দিয়ে দিবেন। তো আমি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তার নামটি এখানে দিয়ে দেবো। সো তারপর দেখেন রয়েছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো এখানে বেসিক্যালি আপনি কি দিবেন, এখানে আপনাদেরকে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো এখন প্রশ্ন হলো আপনি এখানে কোন অ্যাড্রেস এবং কিভাবে অ্যাড্রেসটি দিবেন। এই অ্যাড্রেসে বেসিক্যালি আপনাদেরকে একটা লেটার পাঠানো হবে যখন আপনার $10 ইউটিউব থেকে আর্নিং হয়ে যাবে।
অনেক সময় $8 ইনকাম হলে পরেও অ্যাডসেন্সের লেটারটি কিন্তু পাঠিয়ে দেয়। সো এবার আপনি ধরে নিচ্ছি আপনার বাড়ি হচ্ছে ঢাকা, এখন আপনি থাকেন হচ্ছেন সিলেট। সো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, অবশ্যই সিলেটের অ্যাড্রেসটি দিতে হবে যদি আপনি আপনার অ্যাডসেন্স লেটারটি নিজে পেতে চান। আর যদি আপনার ঢাকাতে আপনি থাকেন, আপনার বাড়িও ঢাকা এবং হচ্ছে আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন তার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আবার ঢাকাতেই এবং হচ্ছে ঠিকানাটা ঢাকা রয়েছে, সেক্ষেত্রে ঢাকার অ্যাড্রেসটি দিতে পারেন। সো আশা করি একদম ক্লিয়ার। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যেখানে আছেন যেখান থেকে আপনি অ্যাডসেন্সের লেটারটা কালেক্ট করতে পারবেন বা হচ্ছে নিতে পারবেন সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো কিভাবে অ্যাড্রেসটা দিবেন আমি একটু লিখে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে যে নামটি রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি আপনার যে গ্রামটি রয়েছে সেই গ্রামের নামটি দিবেন, তারপর হচ্ছে একটা কমা দিবেন, তারপর হচ্ছে একটা স্পেস দিবেন, তারপরে হচ্ছে আপনার যে ডাকঘরের ঠিকানাটা রয়েছে সেটা দিবেন, তারপর হচ্ছে একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপরে হচ্ছে আপনার যে থানা রয়েছে থানার নামটি দিবেন, তারপর হচ্ছে একটা কমা দিবেন, তারপর হচ্ছে একটা স্পেস দিবেন, তারপরে হচ্ছে আপনার যে জেলাটি রয়েছে সেই জেলার নামটি এখানে দিয়ে দিবেন। সো তারপরে এখানে দেখেন অ্যাড্রেস লাইন 2 এটা কিন্তু ফাঁকা রয়েছে। সো অনেক সময় হয় না অনেকের কিন্তু অ্যাড্রেসটা লং হয়ে থাকে, সো সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাড্রেস লাইন 2 মধ্যে বাকি অংশটুকু লিখে দিতে পারেন। সো এখানে কিন্তু শর্টকাটে হয়ে গেছে, মানে হচ্ছে অ্যাড্রেসটা খুবই শর্টকাট। সো শর্টকাটে কিন্তু এখানে হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেটাকে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিটি রয়েছে, তো আপনার যে শহরের নামটি রয়েছে সেই শহরের নামটি আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে আবার পোস্টালের যে কোডটা রয়েছে সেই কোডটাকে আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি পোস্টালের কোডটা এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি এখানে। তারপর হচ্ছে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ইনফরমেশন আবার একটু চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে জাস্ট আপনারা কি করবেন সাবমিট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। সো তারপরে এখানে দেখতে পারেন যে গুগল নিড টু ভেরিফাই ইউর ফোন নাম্বার, দ্যাটস মিন হচ্ছে আপনার নাম্বারে তারা ভেরিফাই করবে। তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে নাম্বার দেওয়ার পরে এখানে আপনি কি টেক্সট মেসেজের মাধ্যমে নেবেন নাকি ভয়েস কলে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে টেক্সট মেসেজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে সেন্ড এটাতে একটা ক্লিক করে দেবো। সেক্ষেত্রে কি হবে, আমাদের এই নাম্বারে একটা কোড পাঠাবে এবং হচ্ছে এই কোডটা আমাদেরকে দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। সো আমাদের ওটিপিটা চলে আসছে, আমরা জাস্ট এটাকে এখানে দিয়ে দেবো। সো আমাদের ওটিপিটা দেওয়া শেষ, মানে কোডটা দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমরা সাবমিট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন উই রিভিউ ইউর ইনফরমেশন, তারপর হচ্ছে রিডাইরেক্ট টু ইউটিউব এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। মানে হচ্ছে আমাদের যে ইনফরমেশনটা দিয়েছি সেটা তারা হচ্ছে এখন চেক করবে এবং হচ্ছে চেক করে দেখবে। সো এবার দেখেন এখানে কিন্তু এখনো নট স্টার্টেড দেখাইতেছে। সো আমরা একটু সময় ওয়েট করলে পরে এই যে দেখেন লোডিং নিতেছে, একটু সময় ওয়েট করতে হবে। ওকে, লোডিং কমপ্লিট। এবার দেখতে পাচ্ছেন যে ইন প্রোগ্রেস, দ্যাটস মিন হচ্ছে এখন হচ্ছে তারা মানে হচ্ছে গুগল অ্যাডসেন্সটা দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এইখানেও ডান লেখা চলে আসবে উপরেরটার মতো। সো তার জন্য অ্যাকচুয়ালি সময় নিয়ে না থাকে 2 থেকে 3 উইক, মানে হচ্ছে 2-3 সপ্তাহ, বাট 2-1 দিনের মধ্যে বা হচ্ছে 24 ঘন্টা বা কয়েক ঘন্টার মধ্যেও দেখা যায় অনেক সময় হয়ে যায়। সো আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন স্টেপ 2 ডান, দ্যাটস মিন হচ্ছে আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটাকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এন্ড দেন হচ্ছে আমাদের যে স্টেপ 3টা রয়েছে এটা বেসিক্যালি হচ্ছে ইন প্রোগ্রেসে রয়েছে। অটোমেটিক ইউটিউবের কাছে আপনার ইউটিউব চ্যানেলটি চলে যাবে এবং ইউটিউব টিম আপনার ইউটিউব চ্যানেলটিকে চেক করবে, সবকিছু ঠিকঠাক থাকলে পরে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দিবে। সো ফাইনালি গাইস আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত।